2023-এর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যারা ইতিহাস GE2 DSC2 সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিল তাদের জন্য এই কোশ্চেনটা। হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম সি 300 টু 1206 CE। দেখো, প্রথমে তোমাদের 2 নম্বরের 10টা কোশ্চেন লিখতে হয়। গ্রুপ এ বিভাগ ক কতগুলো দেয়া থাকে, কী ধরনের প্রশ্ন দেখে নাও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি শব্দসীমা 30। এ কে গ্রহণ মোক্ষ পরিগ্রহ নীতিটি গ্রহণ করেছিলেন এবং কেন? বি কে উত্তরা পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন? সি আর্যভট্ট কেন বিখ্যাত ছিলেন? ডি দুজন নাট্যকারের নাম উল্লেখ করো যাদের প্রতিভার বিকাশ ঘটেছিল গুপ্ত যুগে। ই কোন কোন গুপ্ত শাসক হুনদের পরাজিত করেছিলেন? এফ অগ্রহার ব্যবস্থা কী ছিল? জি হর্ষবর্ধনের লেখা দুটি গ্রন্থের নাম উল্লেখ করো। এইচ নালন্দা বিশ্ববিদ্যালয়ের তাৎপর্য কী ছিল? আই খ্রিস্টীয় 7ম শতকে হিউয়েন সাং যখন বাংলায় আসেন তখন বাংলার 5টি রাজ্যের নাম কী কী ছিল? যে বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে কখন এবং কার নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করেছিলেন? এই সময় বাংলার শাসক কে ছিলেন? এল উর সভা কী ছিল? এম চোল যুগের দুটি গুরুত্বপূর্ণ বন্দর সমূহের নাম লেখো। এন চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? ও আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? এই প্রশস্তিতে কার কৃতিত্বের কথা আছে? এবার গ্রুপ বি বিভাগ খ শব্দসীমা 250, যে কোনো দুটো হচ্ছে 5 × 2 = 10। 2 নম্বর 2-এর প্রশ্ন দেখো, গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি কিংবদন্তি বিক্রমাদিত্য ছিলেন? 3 গুপ্ত যুগে সাহিত্য বিজ্ঞানের ক্ষেত্রে কি স্মরণীয় বিকাশ ঘটেছিল? 4 সংক্ষেপে গুপ্ত শাসনের পতনের কারণগুলি লেখো। 5 ত্রিশক্তি দ্বন্দ্বে কোন 3টি শক্তি জড়িত ছিল? এই দ্বন্দ্বের প্রতীকী উদ্দেশ্য কী ছিল? 6 হচ্ছে গজনভি ও ঘুরের আক্রমণের মধ্যে পার্থক্য কী ছিল? এবার গ্রুপ সি বিভাগ গ, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি শব্দসীমা 500। 10 × 2 = 20। 7-এর প্রশ্ন 7-এর দাগের সমুদ্রগুপ্তের কৃতিত্ব বিশ্লেষণ করো। 8 বাংলার শশাঙ্কের কৃতিত্ব বিশ্লেষণ করো। 9 স্থানীয় স্বশাসিত সরকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে চোল প্রশাসন সম্পর্কে একটি বিবরণ দাও। 10 পল্লব শিল্প স্থাপত্যের উপর একটি টীকা লেখো। 11 আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী ছিল?